হ্যালো বন্ধুরা, আমি আইভি ম্যাম। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারার ফোর্থ পার্ট। এর আগে আমি অলরেডি এই অধ্যায়ের ওপর 3টি ভিডিও তৈরি করে রেখেছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। তোমরা সেগুলি আমার চ্যানেলে পেয়ে যাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার আগের ভিডিওতে আমি নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন। তো এই নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন আসলে কি? আমরা জানি মহাকাশে অসংখ্য নক্ষত্র বা তারা রয়েছে। মহাকাশের কোনো এলাকায় অবস্থিত দৃশ্যমান নক্ষত্রের একটি দলকে নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন বলে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে মহাকাশের কোনো একটা জায়গায় যদি একসাথে অনেকগুলি তারা দল বেঁধে কাছাকাছি থাকে, তাহলে সেই তারার ঝাঁককেই নক্ষত্রমণ্ডল বলে। এক কথায় এই নক্ষত্রমণ্ডল হল নক্ষত্র বা তারাদের সমষ্টি। মেঘমুক্ত রাতের আকাশে তাকালে এই নক্ষত্রমণ্ডল দেখা যায়। প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এই নক্ষত্রমণ্ডলকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতি কল্পনা করেছিলেন। এই নক্ষত্রগুলি একসাথে দেখা গেলে কোনো প্রাণী, পৌরাণিক বিষয় বা জড় বস্তুর আকৃতি তৈরি করে। এই সম্পর্কে বহু রূপকথা এবং কল্পকাহিনীও রয়েছে। বেশিরভাগ নক্ষত্রমণ্ডলগুলির তারাই ক্ষীণ। ক্ষীণ শব্দের অর্থ মৃদু বা অস্পষ্ট। যে নক্ষত্রমণ্ডল বা তারামণ্ডলগুলি বেশ পরিচিত, সেগুলিতে এমন কিছু উজ্জ্বল তারা থাকে যারা একটি সুস্পষ্ট কাঠামো গঠন করে। যেমন উত্তর আকাশে রয়েছে 7টি উজ্জ্বল তারা, যাকে আমরা বলি সপ্তর্ষিমণ্ডল। আকাশের অন্যদিকে রয়েছে ইংরাজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া। এছাড়া রয়েছে ক্রুশ চিহ্নের মতো দেখতে বকমণ্ডল। আর রয়েছে অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষ।